আপনারা দেখছেন সোহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর তরুণ নবদত্তের রিপোর্ট। পুলওয়ামায় মৃত্যু সিআরপিএফ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি হিন্দু সংহতির। পাশাপাশি আজ দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। গত 2019 সালের আজকের দিনে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গিরা হামলা করিলে 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। সেই সব জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এদিনের সন্ধ্যায় বালুরঘাট থানা মোড়ে শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিবেদীর সামনে 40টি প্রদীপ প্রজ্বলন করে হিন্দু সংহতির সদস্যরা পুলওয়ামায় মৃত্যু সিআরপিএফ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি আলাদাভাবেও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকেও মোমবাতি জ্বালিয়েও প্রদীপ জ্বালিয়েও তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আপনারা দেখছেন সেই জার্নালিস্ট ক্লাবের প্রদীপ প্রজ্বলনের ছবি। আপনার এলাকার যে কোনো খবর আমাদের পাঠাতে পারেন 7679671600 এই নাম্বারে। আসুন এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সভাপতি শঙ্কর দাস এবং হিন্দু সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য রজত রায় কি বলছেন আপনারা শুনুন। আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এই দিনটিকে বিশেষ শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন। দাদা কি কর্মসূচি পালন করলেন আজকে? দেখুন, আজকে যে দিনটি অর্থাৎ 14 ফেব্রুয়ারি, এই দিনটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন, সম্মানের দিন, শ্রদ্ধাঞ্জলি জানানোর দিন। কারণ 2019 সালে এই আজকের এই দিনটিতেই জম্মু কাশ্মীরের যে পুলওয়ামা রয়েছে সেইখানে আমাদের ভারতীয় বেশ কয়েকজন জওয়ান তারা শহীদ হয়েছিলেন। অর্থাৎ দেশ মাতাকে রক্ষা করতে তথা আমাদের সুরক্ষাকে সুনিশ্চিত করতে তাদের শহীদ হতে হয়েছিল। সেই বীর জওয়ানদেরকে আমরা কখনো ভুলতে পারিনি, আমরা ভুলতে পারবো না এবং তাদেরকে স্মরণে রেখেই প্রতি বছর এই 14 ফেব্রুয়ারি আমরা সন্ধ্যায় তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব, আমরা যারা এই ক্লাবের যারা সদস্য সাংবাদিক রয়েছি প্রত্যেকে শত ব্যস্ততার মধ্যেও আমরা পালন করে থাকি। এবং শুধু আমরাই নই, আমরা সকলকেই আহ্বান জানাই যে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এসে সবাই মিলে একসাথে বীর জওয়ানদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে তাদের উদ্দেশ্যে আমরা মোমবাতি প্রজ্বলন করে এই দিনটি আমরা পালন করে থাকি। কারণ একটাই উদ্দেশ্য, আমাদের যে বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন কখনোই আমাদের বীর জওয়ান অর্থাৎ শহীদ জওয়ানদের আত্মত্যাগকে ভুলে না যান। এটা 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সুইসাইড বোম্বার ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর আত্মঘাতী বোমা বিস্ফোরণে 40 জন সিআরপিএফের জওয়ান নিহত হয়েছিলেন, বীরগতিপ্রাপ্ত হয়েছিলেন। তাদের স্মরণে প্রতি বছর এই দিনটাতে হিন্দু সংহতি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করে। রাজ্যের বহু জায়গাতে এই কর্মসূচি হয়। বালুরঘাট থানা মোড়ে এই কর্মসূচিটি তার মধ্যে একটি। ওই বীরগতিপ্রাপ্ত সিআরপিএফ জওয়ানদের উদ্দেশ্যে আমাদের হিন্দু সংহতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। কি করলেন এখানে 40 জন সিআরপিএফ জওয়ান যেহেতু ওখানে বীরগতিপ্রাপ্ত হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে 40টি প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। সবাই জানেন ওই বিস্ফোরণে 78টি সিআরপিএফের গাড়ির কনভয় ছিল, 2টি গাড়ি সম্পূর্ণ বিনষ্ট হয়েছিল। এনআইএ পরে চার্জশিট দিয়েছিল 13,800 পাতার। 19 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 6 জনকে সিআরপিএফ এনকাউন্টার করে মেরেছিল, 7 জন পালিয়ে গিয়েছিল, 6 জন জেলে ছিল, পরে আরেকজন মারা গিয়েছে। মোহাম্মদ আদিল দাস ছিল মূল অভিযুক্ত। কারা করেছিল? জৈশি মোহাম্মদ। জৈশি মোহাম্মদ মানে কি? আর্মি অফ মোহাম্মদ, মোহাম্মদের সেনা। অর্থাৎ ভারতের সিআরপিএফ জওয়ানদের হত্যা করেছিল মোহাম্মদের সেনাবাহিনী জৈশি মোহাম্মদ।
আর ওই সিআরপিএফ জওয়ানরা দেশের নিরাপত্তার কাজে নিযুক্ত ছিলেন, তারা বীরগতিপ্রাপ্ত হয়েছিলেন, তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তার জন্য তাদের স্মরণে প্রতি বছর এই দিনটা আমরা শ্রদ্ধার সাথে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। এটা সেই কর্মসূচির মধ্যে একটি। আপনার নাম আর বলেন। রজত রায়, হিন্দু সংহতির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য।